রাজনৈতিক দলগুলোর মধ্যে একরকম কর্মচাঞ্চল্য দেখা গেছে গত রোজায়। নেতাকর্মীদের মধ্যে ইফতার মাহফিলের মাধ্যমে গণসংযোগ করতেও দেখা যায়। ঈদেও অনেক নেতাকর্মী তাদের নির্বাচনী এলাকায় যিনি যে আসনে আগামী নির্বাচনে অংশ নিতে চান সেখানে ঈদ করেছেন। ঈদের দিন জনতাকে বুকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এতে এলাকাবাসী বুঝেই নিয়েছেন তিনি ইলেকশন করবেন। এলাকায় তাকে নিয়ে আলোচনা সমালোচনা ইতিমধ্যেও শুরু হয়েছে। এই আলোচনা যত বেশি দীর্ঘ হবে রাজনৈতিক নেতাদের জন্য ততই অমঙ্গল। কারণ রাজনৈতিক নেতাদের সম্পর্কে দেশের সাধারণ মানুষের ধারণা ভালো না। দখল, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, আধিপত্য বিস্তারের ঘটনাগুলো সাধারণ মানুষের কাছে রাজনীতিকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে। এই অবস্থা চলছে যুগ যুগ ধরে। নির্বাচন এলে কারো কাছে ঘেঁষাকে সবাই মূল্যায়ন করতে সবসময় চায় না। রাজনৈতিক নেতারাও বিষয়গুলো বোঝেন, তবু যেতে তো হবে। জনগণকে জানান না দিলে নির্বাচনে ভোট আসবে কোথায় থেকে? এই সময়টা নেতাদের জন্য কঠিন। সাধারণ মানুষ বিভিন্ন সময়ে কথা বলে জানতে চায়, অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। অনেকেই অভাব অভিযোগের কথাও শুনতে হয়, অনেককে সহায়তা দিতে হয়, অনেককে আশ্বাস দিতে হয়। যদিও তার প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হয়নি, তবুও সব মিলিয়ে রোজা এবং ঈদ রাজনীতিটাতে ভালোই কাটিয়েছে জনতা। কিন্তু রাজনীতিকরা যে উদ্দেশ্যে এসব করলেন সেটার খবর কি? নির্বাচনী বা কবে হবে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকেই জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। এদিকে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের বিষয়ে মতামত সংগ্রহ করছে। এ মতামতের আলোকে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে, একথা প্রধান উপদেষ্টা আগেই বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বরে আর বৃহত্তম সংস্কার হলে জুনে নির্বাচন হবে। এখনও সংস্কার প্রক্রিয়া শুরু হয়নি। এই প্রক্রিয়া শুরু করতে আরও কিছু সময় লাগবে। রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করে একটি জাতীয় সনদ তৈরি করতে সবাই চেষ্টা করছেন। অর্থাৎ অধ্যাপক আলী রিয়াজের কথা, সংস্কার প্রক্রিয়া শুরু হয়নি, আর এর আলোকে জুলাই সনদ হবে। জুলাই সনদের আলোকে নির্বাচন, বিষয়টি বেশ পেঁচিয়ে যাচ্ছে। এরই মধ্যে রাজনীতির মাঠে অন্যতম প্রধান দল বিএনপি গত বুধবার নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তার সন্তুষ্ট হতে পারেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বিএনপির শীর্ষ নেতারা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচনের কাট অফ সময়। আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এর আগে নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, গণতন্ত্রের পথে যাত্রা করে উল্টো পথে হাঁটার কোনো সুযোগ নেই।